যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যার বেশিরভাগই পড়ছে বিতর্কের মুখে। এবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। সেটির তোয়াক্কা না করে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর হোয়াইট হাউসে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 2 দিন আগেই নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছেন। এরপরই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, 6 ফেব্রুয়ারি ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশ সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ, এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যেও রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আইসিসিকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন সিনেটে হয় ভোটাভুটি, যেখানে ডেমোক্রেটরা আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের রিপাবলিকান সমর্থিত প্রস্তাব আটকে দিয়েছিলেন। ওই নিষেধাজ্ঞা প্রস্তাবটি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এনেছিলেন রিপাবলিকানরা। MR আকাশ, আজকাল।